প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সকলে? নিঃসন্দেহে ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী লেকচার, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি অফ কম্পারিজন এর দ্বিতীয় এবং তৃতীয় পার্ট, অর্থাৎ কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন। এই টপিক্সের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের এর আগে যে আমরা আলোচনা করছিলাম, আগে সর্বপ্রথম আমাদেরকে ডিগ্রি কিভাবে শনাক্তকরণ করতে হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করছি আগের লেকচারে, এবং সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করা হয় এর পূর্বের লেকচারে আমরা আলোচনা হয়েছে। এর পরবর্তীতে আজকের লেকচারে আমরা যেহেতু টপিকস কম্পারেটিভ টু পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা শুরু করতেছি সেই বিষয় নিয়ে। আমরা সর্বপ্রথম একটি সেন্টেন্স উল্লেখ করতেছি, The cow is more useful than any other domestic animal. পৃষ্ঠটা সকলে খেয়াল করো, আমাদের এই যে সেন্টেন্সটি আলোচনা করছি আমরা, সেন্টেন্সটি হলো আমাদের the cow is more useful than any other domestic animal। অর্থাৎ এই সেন্টেন্সটা যে কম্পারেটিভ ডিগ্রি, এটা সেনার উপায় হলো কি মোর ইউজফুল প্লাস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেন। এখন আমরা এই যে সেন্টেন্সটি, এটা যে কম্পারেটিভ ডিগ্রি, এটা আগে আমরা সর্বপ্রথম শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ আমরা শিখব কিভাবে? হয়তো অ্যাডজেক্টিভের আগে মূল থাকবে অথবা অ্যাডজেক্টিভের সাথে ইয়ার থাকবে, এরপর দেন থাকবে। যখন তুমি এটাকে ফাইন্ড আউট করতে পারবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি, এরপরে হয়তো তোমাকে বলবে এটা কি করো, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করো অথবা সুপারলেটিভ। তো আমরা প্রথমেই আমরা পজিটিভ ডিগ্রি করতেছি, পজিটিভ। হ্যাঁ, তোমাকে যদি পজিটিভ ডিগ্রি করতে হয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সেন্টেন্সটি পূর্বাগে, এরপরে সেন্টেন্সটি পরিবর্তন যদি পজিটিভ করতে হয় এই দেনের পরে আমাদের যদি এনি আদার অথবা অল আদার থাকে, এনি আদার অথবা অল আদার থাকে তখন একটা নিয়ম, আর যদি মেনি আদার অথবা মোস্ট আদার থাকে তখন আরেকটি নিয়ম। তো এখন যেহেতু আমাদের এনি আদার আছে, আমরা এই নিয়ম করতে হলে আমাদের যখন এনি আদার থাকবে অথবা অল আদার থাকবে, আমাদের বাক্যটি শুরু করতে হবে নো আদার দিয়ে, নো আদার। কি দিয়ে শুরু করতে হবে? নো আদার দিয়ে। প্রথম স্টেপ, এনি আদার অথবা অল আদার থাকলে নো আদার দিয়ে শুরু করব। এরপর এনি আদার এবং অল আদারের পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু আমাদেরকে নিয়ে আসতে হবে। এরপরে আছে ডোমেস্টিক অ্যানিমাল। ডোমেস্টিক অ্যানিমাল এটা আমাদের দ্বিতীয় স্টেপ। অর্থাৎ প্রথম স্টেপ কি ছিল? বলছি এনি আদার অথবা অল আদার থাকলে কি নো আদার। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের এনি আদার অল আদারের পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু বসানো, এটা বসালাম দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের ভার্বটা বসাতে হবে। তো ভার্বটা আছে কোথায়? ভার্বটা ইজ, আমরা এখন ইজ সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হবে। ভার্ব বসানোর পরে যেহেতু আমরা পজিটিভ করতেছি, আমরা আগের লেকচারও দিয়েছি যে ভার্বের পরে এজ অথবা সো বসবে, এজ অথবা সো, এজ অথবা সো। এরপর আমাদের ডিগ্রির যে ওয়ার্ডটি আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটি আছে এটা পজিটিভ ফর্ম, তাহলে মোর ইউজফুল এর পজিটিভ ফর্ম হবে আমাদের শুধু ইউজফুল।
তোমরা মোর এবং মোস্ট বাদ দিলে যে ওয়ার্ডটা থাকে এটাই পজিটিভ ফর্ম, এটা খেয়াল রাখবা সকলে। তাহলে আমাদের ইউজফুল, ইউজফুল, অর্থাৎ এজ এর পরে এবং সো এর পরে কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্ম বসাতে হবে। এরপর আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে এস বসাতে হবে, যেহেতু এটা একটা কানেকশন রয়েছে, এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, এটা বসাতে হবে। তাহলে আমাদের কয়টা স্টেপ করলাম, ইজ ভার্ব দিলাম তৃতীয় স্টেপ, এরপরে এস চতুর্থ স্টেপ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম পঞ্চম স্টেপ, সাথে সাথে এস ষষ্ঠ স্টেপ। পরবর্তী স্টেপ আমাদের সাবজেক্টটা এস এর পরে বসবে। তাহলে আমাদের পরবর্তী স্টেপটা কি, দা কাপ। তাহলে এটা আমাদের সপ্তম স্টেপ। তাহলে আমাদের একটু খেয়াল করবে, এখানে সেন্টেন্সটা শুরুতে ছিল এজন্য এটা ক্যাপিটাল লেটার দি বসছে, তবে এটা যখন আমাদের সেন্টেন্সের ভিতরে এসে গেছে আমাদের স্মল লেটার হয়ে গেছে, এটা সকলে খেয়াল রাখবা। তাহলে আমরা টোটাল মিলিয়ে আমরা কি করছি আবার রিভিউ দিচ্ছি। প্রথমে আমরা এনি আদার অল আদারের কারণে নো আদার দিয়ে বাক্যটা শুরু করছি, এরপরে নাউন থেকে বাকি অংশটা নিয়ে আসছি দ্বিতীয় স্টেপ। তৃতীয় নম্বর স্টেপ আমাদের ভার্ব বসাতে হবে, সাথে সাথে আমাদের এস অথবা সো এটা বসাতে হবে। এরপর পজিটিভ যে ফর্মটা এটা বসাতে হবে, তারপর সাথে সাথে এস বসাতে হবে, এরপর আমাদের সাবজেক্টটা বসবে। এই 7টা স্টেপ যদি তুমি পরিবর্তন করো, মানে খেয়াল রাখতে পারো, তাহলে তোমাকে এই থেকে অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ করা একেবারে তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা এই সেন্টেন্সটা যেমন করছি, আমরা আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দেখি তোমরা কতটুকু খেয়াল করতে পারো। দেখো দ্বিতীয় সেন্টেন্স, gold is more precious than all other metals. হ্যাঁ, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, দ্বিতীয় সেন্টেন্সটা দিচ্ছি আমরা কি, gold is more precious than all other metals. তোমাদেরকে আমরা আগে ক্লাসে বলছি এনি আদার থাকলে নাউনটা সিঙ্গুলার থাকবে, আর অল আদার থাকলে নাউনটা অবশ্যই প্লুরাল দিতে হবে। তো এই জন্য মেটাল থেকে আমাদের কি আসছে, মেটালস। তাহলে একটু খেয়াল করো, আমরা এটা যে কম্পারেটিভ ডিগ্রি এটা শিখতেছি কি, সাবজেক্ট বারবার পরে মোর অথবা অ্যাডজেক্টিভের আগে মোর থাকবে অথবা অ্যাডজেক্টিভের সাথে ইয়ার থাকবে, সাথে সাথে দেন থাকবে। হ্যাঁ, এখন তার মানে আমরা এটা শিওর হলাম যে এটা কি, কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। আবার আমরা আগের নিয়ম একটু পরিবর্তন করি, সবাই খেয়াল করো। তাহলে আমাদের বলা হয়েছে এনি আদার অল আদার থাকলে কি করতে হবে, নো আদার দিয়ে শুরু করতে হবে। তো আমাদের পজিটিভ দেখো, পজিটিভ নো আদার, নো আদার দিয়ে বাক্য শুরু করছি। কেন, এনি আদার অথবা অল আদার থাকলে নো আদার দিয়ে বাক্য শুরু করতে হবে। এরপর নাউন থেকে বাকি অংশ, নাউন আছে মেটালস, METAL। হ্যাঁ, একটু খেয়াল করবে সকলে, অল আদার হওয়ার কারণে মেটালস হয়েছে, কিন্তু নো আদার যখন থাকবে, নো আদার সিঙ্গুলার, তখন নাউনটা প্লুরাল বসানো যাবে না, এটা সিঙ্গুলারে বসাতে হবে। এই জন্য মেটালস না বসে আমাদের সিঙ্গুলার ফর্ম মেটাল বসছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ভার্ব। ভার্ব আছে আমাদের কোথায়, ভার্ব আছে ইজ। তাহলে নো আদার ম্যাটার ইজ, এরপরে মনে করো আমরা সো দিলাম, সো। এরপর মোর প্রেসিয়াস, আমাদের মোর এবং মোস্ট বাদ দিয়ে দিলে যেটা থাকে এটাই আমাদের পজিটিভ ফর্ম, তার মানে প্রেসিয়াস, প্রেসিয়াস। এরপরে আমাদের কি করতে হবে, এস বসাতে হবে, তারপরে সাবজেক্টটা বসবে। গুড, সকলে খেয়াল করছো যে আমাদের নো আদার, এরপরে নাউন, ভার্ব, এস বা সো, পজিটিভ ফর্ম, এরপরে এস, তারপরে হচ্ছে সাবজেক্টটা। তার মানে আমরা যদি এনি আদার অল আদার আসে, যে স্টেপে দিছি ঠিক 7টা স্টেপ আমি করছি। প্রথম স্টেপ নো আদার, দ্বিতীয় স্টেপ নো আদার অ্যাডজেক্টিভ থেকে নো আদার, এরপর এনি আদার অল আদারের পরে যেটা থাকবে এটা, এরপরে ভার্বটা তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ সো অথবা এস, পঞ্চম স্টেপ পজিটিভ ফর্ম, ষষ্ঠ স্টেপ এস, সপ্তম স্টেপ নাউনটি। সকলে খেয়াল রাখবে, এটা একটা ফরম্যাট
যে এনি আদার অল আদার থাকলে। এবার আমরা বিকল্প আরেকটা করব যে ওখানে থাকবে আমাদের কি মেনি আদার অথবা মোস্ট আদার, মেনি আদার অথবা মোস্ট আদার থাকবে। Rita is more intelligent. Rita is more intelligent than most other girls in the class. আমি স্ট্যাটিস্টিক্যাল লিখছি, দেখো খেয়াল করো সকলে। রিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। আমাদেরকে খেয়াল রাখতে হবে কি এই মোস্ট আদার এবং মেনি আদার এটা দুটো এক ফরম্যাট। মেনি আদার অথবা মোস্ট আদার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধ্যানের পরে যদি মেনি আদার অথবা মোস্ট আদার থাকে তখন এটার একটা নিয়ম আছে। এটার নিয়ম কি? এটা মেনি আদার মোস্ট আদার থাকলে যদি তুমি পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো তাহলে তোমাকে চিন্তা করতে হবে পিইউ অথবা ভেরি পিইউ দিয়ে, পিইউ অথবা ভেরি পিইউ দিয়ে। তাহলে আমি পজিটিভ করতেছি, দেখো এই মোস্ট আদার এর কারণে আমাকে কি করতে হবে ভিউ অথবা ভেরি ভিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি শুরু করতেছি ভেরি ভিউ। প্রথম স্টেপ ভেরি ভিউ। প্রথম স্টেপ কি ভেরি ভিউ। কেন? মেনি আদার আর মোস্ট আদার থাকলে 100% এটা দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয় স্টেপ, এরপরে নাউন থেকে বাকি অংশ, নাউন থেকে বাকি অংশ। তাহলে নাউন থেকে বাকি অংশ নিয়ে আসতেছি। Very few girls in the class, নাউন থেকে বাকি অংশ আসছে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ। এবারে খেয়াল করতে হবে গুরুত্বপূর্ণ একটা টপিক। তুমি যখন ভার্বটা বসাবা, তৃতীয় স্টেপে ভার্ব বসাবা, বাক্যটা করো রিতা ইজ। রিতা ইজ স্পেসিফিক সিঙ্গুলার ফর্ম, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। এখন ইজ থাকলে, যখন ইজ মানে বিভারক, ইজ থাকলে তোমাকে আর বসাতে হবে। এম থাকলেও খেয়াল করবে এম ইজ যদি থাকে কি করতে হবে প্লুরাল ভার্ব ফর্ম আর বসাতে হবে। এখন প্রশ্ন কেন এখানে ইজ বসছে সাবজেক্টটা সিঙ্গুলার আর এখন আর বসতেছে। এর আগে খেয়াল করো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, এই নাউনটি প্লুরাল, নাউনটি এখানে কি প্লুরাল, যার কারণে ভার্ব কি করে বসাতে হবে প্লুরাল ভার্বটি বসাতে হবে। এটা তৃতীয় স্টেপ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ছাত্রছাত্রী এইখানে সিঙ্গুলার ফর্মটা ভার্বটা এনে বসাই দেয়, যার কারণে বাক্যটা ভুল হয়। তোমাদেরকে খেয়াল রাখতে হবে ইজ থাকলে অথবা এম থাকলে কি দিবা আর দিবা, আর ওয়াজ থাকলে তোমাদেরকে ওয়ার দিবে। আর মূল ভার্বের সাথে যদি এস বা এস থাকে শুধু মূল ভার্বটা দিবে, কারণ আর ওয়া এবং মূল ভার্ব এটা হচ্ছে প্লুরাল ফর্ম। আমাদেরকে এখানে কি করতে হবে তৃতীয় স্টেপে এখানে খেয়াল রাখতে হবে। এরপর আমাদের কাজ আছে এস বা সো, ভার্বের পর এস বা সো। এরপরে আমাদের পজিটিভ ফর্ম, মোর বাদ দেওয়ার পর আমাদের কি থাকলো পজিটিভ ফর্ম ইন্টেলিজেন্ট। সাথে সাথে আমাদের নিয়ম অনুযায়ী এস দিতে হবে। এবার আসি আমরা চতুর্থ স্টেপ, পঞ্চম স্টেপ, ষষ্ঠ স্টেপ। আর বাকি আছে আমাদের কি নাউনটি রিতা, তার মানে আমাদের রিতা বসে যাবে। হ্যাঁ, তোমাদের একটা খেয়াল রাখতে হবে এর আগের বাক্যে আমাদের যে সাবজেক্টটা দা কাউ বাই দি স্মল লেটার ছিল, যদিও শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, পরে হয়েছে কি স্মল লেটার। এখানে খেয়াল করো এখানে রিতা ক্যাপিটাল লেটার আছে, এখানে আমি ক্যাপিটাল লেটার দিছি। কেন দিছি?
রিতা প্রপার নাউন সবসময় কি থাকে, ক্যাপিটাল লেটার থাকে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। হ্যাঁ, এই অনুযায়ী উপরে যে সেন্টেন্সটা আমরা আরেকটা বাক্য দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। The Padma is larger than many other or most other rivers in Bangladesh. হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আবার খেয়াল করো আমাদের সেন্টেন্সটা কি, the Padma is larger than most other rivers in Bangladesh। অর্থাৎ পদ্মাটা বাংলাদেশের অন্যান্য নদীর থেকে কি বড়, তার মানে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনছি, ইয়ার। তাহলে আমরা এই বাক্যটাকে আবার কি করব, এই পজিটিভ পরিবর্তন করব। তাহলে পজিটিভ কি হচ্ছে আমাদের, যেহেতু আমাদের মোস্ট আদার আছে কি করতে হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতেছি আমি, ভেরি ফিউ এক প্রথম স্টেপ। এরপর নাউন থেকে বাকি অংশ রিভার্স ইন বাংলাদেশ। দ্বিতীয় স্টেপ শেষ, তৃতীয় স্টেপ ভার্ব আছে আমাদের ইজ, হবে আর। এরপর আমাদের সো বা এস, তারপরে পজিটিভ ফর্ম, লার্জারের পজিটিভ ফর্ম লার্জ, সাথে সাথে আমাদের এস। এরপর আমাদের সাবজেক্ট দা পদ্মা, আমাদের পি ক্যাপিটাল লেটার হবে কারণ এটা প্রপার নাউন। তাহলে আমাদের স্টেপগুলো আবার মিলাই, ভেরি ফিউ দিয়ে শুরু করলাম, নাউন থেকে বাকি অংশ, এরপরে ভার্বের প্লুরাল, সাথে সাথে এস বা সো, এরপরে পজিটিভ ফর্ম লার্জ, এর পরবর্তীতে এস, তার পরবর্তীতে আমাদের কি সাবজেক্টটা শেষে আসে। এই হলো যে আমাদের কি থেকে, কম্পারেটিভ থেকে পজিটিভ করা নিয়ম। আমাদের একটা স্টেপ শেষ। এবার আমরা পরবর্তী চলে যাব এই কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করা যায়। শিক্ষার্থীরা, তোমাদেরকে আগে বাক্যটি কম্পারেটিভ ডিগ্রি খেয়াল করতে হবে। তো আমি একটা বাক্য লিখতেছি, দেখো আবার, করিম ইজ taller than any other boy in the class। সকলে খেয়াল করো, করিম ইজ taller than any other boy in the class। বাক্যটি কম্পারেটিভ, ইয়ার যুক্ত প্লাস দেন। হ্যাঁ, এখন আমরা কি করব, এই বাক্যটাকে সুপারলেটিভ কিভাবে করব। তো তোমাদেরকে যদি সুপারলেটিভ করতে হয়, প্রথমত এস ইউ পি ই আর এল এ টি আই ভি ই, সুপারলেটিভ। আমি সুপারলেটিভ করতে যাচ্ছি, অর্থাৎ বাক্যটা কম্পারেটিভ থাকলে হয়তো পজিটিভ করতে দিবে, আমরা আগে করছি। এখন এমন হতে পারে যে তোমাকে সুপারলেটিভ করতে দিবে, তাহলে আমরা সুপারলেটিভ কিভাবে করব। প্রথম স্টেপ খেয়াল রাখবা, সাবজেক্ট ভার্ব যেভাবে আছে এভাবে বসবে। প্রথম স্টেপ সাবজেক্ট ভার্ব বসিয়ে ফেলতেছি। প্রথম স্টেপ সাবজেক্ট ভার্ব যেভাবে আছে ঠিক একইভাবে থাকবে। এর পর তোমাকে দেনের পরে এনি আদার অল আদার থাকলে তুমি আর্টিকেল দিয়ে শুরু করবে। এনি আদার অথবা অল আদার থাকলে কি দিয়ে শুরু করবে, শুধুমাত্র আর্টিকেল দি। আর যদি মেনি আদার অথবা মোস্ট আদার থাকে, তোমাকে শুরু করতে হবে ওয়ান অফ দা অথবা সাম অফ দা।
ওয়ান অফ দা অথবা সাম অফ দা। তো যেহেতু আমাদের এনি আদার আছে, তো আমরা শুরু করছি কি শুধুমাত্র আর্টিকেল দি দিয়ে। এরপর আমাদের যে দিক অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভের যেহেতু সুপারলেটিভ করতেছি, এই অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে। তাহলে একটু আমরা ব্যাখ্যাতে আসো। টলের সুপারলেটিভ ফর্ম কি? টি এ ডবল এল, টল পজিটিভ, টলার ডবল এল ই আর কম্পারেটিভ, টলেস্ট টি এ ডবল এল ই এস টি। তাহলে আমাদের সুপারলেটিভ ফর্ম টলেস্ট। তাহলে আমরা লিখতেছি টি এ ডবল এল ই এস টি, টলেস্ট। আমাদের সাবজেক্ট ভার্ব প্রথম স্টেপ, আর্টিকেল দিয়ে দ্বিতীয় স্টেপ, এরপর সুপারলেটিভ ফর্ম তৃতীয় স্টেপ। হ্যাঁ, এরপর আমাদেরকে যে দিকটাকে যেহেতু আমরা কি করতেছি সুপারলেটিভ করতেছি, এরপর আমাদের এনি আদার অথবা অল আদারের পরে যে অংশটুকু আছে, এনি আদার অথবা অল আদারের পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু বসবে। বয় ইন দা ক্লাস। তাহলে আমরা সাইড স্টেপে আমরা শেষ করছি বাক্যটি। আবার একটু রিভিউ আলোচনা করতেছি। দেখো, সেন্টেন্সটি যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, আমাদেরকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট ভার্ব যেভাবে আছে প্রথম স্টেপ এভাবে বসিয়ে রাখতে হবে। এরপর ভার্বের পর আমরা কি আর্টিকেল দিয়ে শুরু করব না ওয়ান অফ দা অথবা সাম অফ দা দিয়ে শুরু করব, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে কিভাবে, যদি জেনের পরে এনি আদার অথবা অল আদার থাকে তাহলে আমাদের আর্টিকেল দি, আর যদি মেনি আদার অথবা মোস্ট আদার থাকে তখন হবে ওয়ান অফ দা অথবা সাম অফ দা। তাহলে এনি আদার আছে এই হিসাবে আমরা আর্টিকেল দি বসাচ্ছি। দ্বিতীয় স্টেপ শেষ। এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম তৃতীয় স্টেপ শেষ। এরপর এনি আদার অথবা অল আদারের পরে যে নাউন থেকে বাকি অংশ যা থাকে সেই স্টেপটা বলবে। তাহলে 4 স্টেপে আমাদের শেষ। এই আলোচনার পর আমরা আরেকটা বাক্য বসতেছি। দেখো, 2 gold is more precious, gold is more precious than all other metals. বাক্যটা কি? gold is more precious than all other metals. দেখো এখানে এনি আদার দিয়ে করছি, এবারে অল আদার দিয়ে আমরা করতেছি। এখানে এনি আদারের কারণে নাউন ছিল সিঙ্গুলার, আর এখন অল আদার আসছে নাউন হয়ে গেছে কি প্লুরাল। তাহলে আমরা সুপারলেটিভ কিভাবে করব? সুপারলেটিভ আবার বলছি, সাবজেক্ট ভার্ব যেভাবে আছে প্রথম স্টেপ সাবজেক্ট ভার্ব ঠিক বসাতে হবে। গোল্ড ইজ প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ আমাদেরকে এনি আদার এবং অল আদার থাকলে আর্টিকেল দিয়ে শুরু করতে হবে। এরপর আমাদের সুপারলেটিভ ফর্ম। তো সুপারলেটিভ ফর্ম পাবা কি? মোর প্রেসিয়াস, এটা হচ্ছে প্রেসিয়াস আছে পজিটিভ ফর্ম, মোর প্রেসিয়াস কম্পারেটিভ ফর্ম, আর মোস্ট প্রেসিয়াস সুপারলেটিভ ফর্ম। তার মানে আমাদের মোস্ট প্রেসিয়াস, প্রেসিয়াস আমাদের দ্বিতীয় স্টেপ, প্রথম দ্বিতীয় সুপারলেটিভ ফর্ম তৃতীয় স্টেপ। ঠিক আছে, আর বাকি আছে আমাদের কি? আর বাকি আছে আমাদের দেন অল আদার অথবা দেন এনি আদার পরে যে অংশটুকু আছে এই অংশটুকু বসবে। বাকি আছে কি আমাদের মেটালস, টি এ এল এস। শিক্ষার্থীরা খেয়াল রাখবে কি মেটালস কেন হবে? মেটালস হবে না মেটাল হবে, এখানে খেয়াল রাখতে হবে। এখন এখানে আমাদের মেটালস আর প্রয়োজন নাই, কারণ এখানে অল আদার ছিল বিধায় মেটালস আছে। আর আমাদের এখন কি সিঙ্গুলার ফর্ম মেটাল হবে, কারণ অল আদার এখানে নাই। তাহলে নাউনটা কি আছে সিঙ্গুলার, প্লুরাল থেকে আমাদেরকে সিঙ্গুলার দিতে হবে যদি তুমি কি করো সুপারলেটিভ করো। তাহলে আমাদের চতুর্থ স্টেপ শেষ। তাহলে আজকে আমাদের যে কম্পারেটিভ থেকে আমরা কি করলাম পজিটিভ এবং সুপারলেটিভ করলাম এই টপিকগুলো। এভাবে তোমরা যদি এই সংকেত অনুযায়ী যদি খেয়াল রাখতে পারো, যেই কোনো বাক্য আসো তোমরা দিতে পারবে। তাহলে আমরা কিছু এক্সারসাইজ দিব, দেখি তোমরা পারো কিনা। 2 একটা সেন্টেন্স দিব।
তাহলে আমরা কি করছি এই শুধু আর্টিকেল দিয়ে করছি এখন আমরা ওয়ান অফ দা দিয়ে एग्जांपल শুরু করতেছি দেখো একই বাক্য দিয়ে করতেছি gold is more precious gold is more precious than most other metals আমাদের বাক্যটা খেয়াল করো gold is more precious than most other metals তাহলে আমাদের যদি আমরা সুপার ইয়া থেকে কম্পারেটিভ থেকে যদি সুপারলেটিভ করি তোমাদেরকে কি করতে হবে than এর পরে এটা কি many other আছে না most other আছে many other একটা টপিকস many other অথবা most other many other আর most other থাকলে তোমাদেরকে আরেকটা নিয়ম করতে হবে দেখো আমি সুপারলেটিভ করতেছি সাবজেক্ট ভার্ব যেভাবে আছে ঠিক একই ভাবে বসে যাবে এরপর তোমাকে সাবজেক্ট ভার্ব বসানোর পরে যেতে হবে দেন এর পর many other আর most other থাকলে আমাদেরকে one of the দিয়ে শুরু করতে হবে কি দিয়ে one of the দিয়ে তাহলে আমরা লিখেছি one of the অথবা কোন বইতে তোমরা দেখবা যে সাম অফ দাও আছে তুমি ইচ্ছা করলে ওয়ান অফ দা দিতে পারো তুমি ইচ্ছা করলে সাম অফ দা দিতে পারো তবে বেশিরভাগই আমাদের ওয়ান অফ দা হয় তাহলে আমরা কি করছি কেন মোস্ট আদারের কারণে আমরা ওয়ান অফ দা দিছি আর এখানে যদি অল আদার অথবা এনি আদার থাকতো তাহলে আমরা কিন্তু ওয়ান অফ দা দিতে আমরা শুধু দিয়ে দিতাম ঠিক আছে তাহলে আমরা মোস্টের কারণে কি ওয়ান অফ দা আসছে এবার আমাদের আবার সুপারলেটিভ হবে তাহলে আমাদের মোর প্রেসিয়াস এর পরিবর্তে আমাদের কি হবে মোস্ট প্রেসিয়াস আমরা কি করছি সুপারলেটিভ ফর্ম তার মানে আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ আর বাকি রইল আমাদের কি শুধু নাউনটা বাকি আছে নাউনটা এখন আমাদের মেটালস হয়ে যাবে METALS শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবা এটা নিয়ে অনেকের মন্তব্য থাকে কি আমি কি সিঙ্গুলার রাখবো না প্লুরাল রাখবো হ্যাঁ তোমরা যখন ওয়ান অফ দা অথবা সাম অফ দা দেখবে সবসময় নাউনটা প্লুরাল হবে সবসময় কি হবে নাউনটা প্লুরাল তাহলে এই ওয়ান অফ দার কারণ অনেকগুলোর মাঝে একটি তার মানে এখানে অনেকগুলো প্লুরাল থাকতে হবে না হলে আমরা একটি বাই করতে পারবো না তো এইজন্য নাউনটা সবসময় কি হবে প্লুরাল ফর্ম হবে তাহলে আমরা কম্পারেটিভ থেকে কি করলাম ওয়ান অফ দা দিয়ে সুপারলেটিভ করলাম আরেকটা বাক্য দিচ্ছি ওই দা পদ্মা is larger than many other rivers in Bangladesh এই বাক্যটা দেখো এটার মতো দা পদ্মা ইজ লার্জার দেন মেনি আদার রিভার্স ইন বাংলাদেশ তাহলে মোস্ট আদার মেনি আদার সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব যেভাবে আছে ঠিক একইভাবে দা পদ্মা ইজ যেভাবে আছে ঠিক একইভাবে বসাইছি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আমাদের দি হবে না ওয়ান অফ দা হবে তাহলে আমাদের চলে যেতে হবে দেনের পরে মেনি আদার মোস্ট আদার থাকলে কি করতে হবে ওয়ান অফ দা দিয়ে শুরু করতে হবে ওয়ান অফ দা তৃতীয় স্টেপ কি সুপারলেটিভ হবে লার্জেস্ট সুপারলেটিভ কি লার্জেস্ট তাহলে আমাদের তৃতীয় স্টেপ শেষ চতুর্থ স্টেপ আমাদের কি হবে এরপরে মেনি আদার অথবা মোস্ট আদারের পরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু বসবে রিভার্স ইন বাংলাদেশ তাহলে আমাদের 34 স্টেপ শেষ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু খেয়াল করো যে আজকের লেকচারটা আমরা কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ কিভাবে সুপারলেটিভ করা সুস্পষ্টভাবে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে
এই সেন্টেন্সগুলো একটু স্টেপ খেয়াল রাখলে তোমরা যে কোনো বাক্য করতে পারবে। আজকে আর নয়, আমরা ইংরেজি বলবো নো মোর টুডে। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকবে, এবং কি বাসায় তোমরা আমাদের যে চ্যানেলটি আছে মুন্সিরহাট তায়রা খাতুন গার্লস হাই স্কুল ইউটিউবে চ্যানেলটি সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে টিপ দিলে তোমরা তোমাদের পরবর্তী লেকচার তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।